শ্রেয়া, আমরা যেমন সকালটা শুরু করি গান, গল্প, ভক্তি গাথা এই সমস্ত কিছু সেগমেন্ট দিয়ে, তবে এবার আমাদের পরবর্তী সেগমেন্ট অর্থাৎ পত্রিকার শিরোনামের দিকে নজর রাখবো। প্রথমেই নিয়ে নিচ্ছি যুগ সংঘ, যেখানে প্রথম কি হেডলাইন্স রয়েছে আমরা সেদিকে নজর রাখবো। যেখানে রয়েছে অসমে ২৭ বিদেশি ঘোষিতের মামলা ট্রাইব্যুনালে ফেরত পাঠালো সুপ্রিম কোর্ট। নাগরিকত্ব নির্ধারণে ন্যায্য বিচার প্রক্রিয়া অপরিহার্য বলল শীর্ষ আদালত। অর্থাৎ পুশব্যাক নিয়ে কথাবার্তা চলছে, যেখানে ২ বছরে ১,৬৭৯ বিদেশিকে পুশব্যাক করা হয়েছে এমনটাই জানানো হচ্ছে। এবং নাগরিকত্বের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ন্যায্য, স্বচ্ছ এবং আইনসম্মত বিচার প্রক্রিয়া অনুসরণ করতে হবে এমনটাই বলা হয়েছে। শুধুমাত্র প্রক্রিয়াগত বা প্রযুক্তিগত ত্রুটির ভিত্তিতে কাউকে বিদেশি ঘোষণা করা যায় না। এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে অসমে বিদেশি ঘোষিত ২৭ জনকে বড় স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। এই ছিল প্রথম হেডলাইন্স। দ্বিতীয় যে হেডলাইন্স রয়েছে অর্থাৎ নাগাল্যান্ডের দিকে নজর রাখবো, যেখানে আইইডি বিস্ফোরণে শহীদ আসাম রাইফেলসের ৩ জওয়ান। উত্তপ্ত আবারও নাগাল্যান্ড এবং সেখানে নাগাল্যান্ড আইইডি বিস্ফোরণে শহীদ হলেন অসম রাইফেলসের ৩ জওয়ান। সোমবার দুপুরে রাজ্যের চুমৌকেদিমা জেলায় সুখোভি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছেন আসাম রাইফেলসের আরও কয়েকজন জওয়ান। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, সুখোভি থেকে জিমাপুরের দিকে গাড়ি করে ফিরছিলেন তারা। অর্থাৎ দেখতে পাচ্ছেন সেই বিস্ফোরণের সময়ের ছবিটা একবারে তুলে ধরছে। এবার তৃতীয় যে হেডলাইন্স, মহিলাদের ক্ষুদ্র ঋণ আর পরিশোধ নয়, অবস্থান স্পষ্ট করলো সরকার। অর্থাৎ ছোট ছোট যে ক্ষুদ্র ঋণ মহিলারা পাচ্ছিল স্বনির্ভরতার জন্য, সেই ঋণ কিন্তু আর তাদেরকে শোধ করতে হবে না। ১২.৭১ লক্ষ মহিলা ২,৩০৩ কোটি ক্ষুদ্র ঋণ পরিশোধ ইতিমধ্যেই। মহিলাদের বাকি থাকা ক্ষুদ্র ঋণ আর পরিশোধ করা হবে না। ইতিমধ্যেই ক্ষুদ্র ঋণ রেহাইয়ের সুবিধা পাওয়ার যোগ্য মহিলাদের ঋণ পরিশোধ করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে একটা বড়সড় স্বস্তির খবর মহিলাদের জন্য। এই ছিল তিনটি হেডলাইন্স যুগ সংঘ থেকে। এবার আমরা নিয়ে নেব টাইমস অফ ইন্ডিয়া ন্যাশনাল, যেদিকে নজর রাখবো। ফার্স্ট হেডলাইন্স রয়েছে এসসি কোয়াশেস গুয়াহাটি এসসি অর্ডার অন 27 ফরেনার্স। অর্থাৎ আবারও সেই যে অনুপ্রবেশ নিয়ে কথা উঠছে এবং সে সিটিজেনশিপ প্রসেস শুড বি ফেয়ার লফুল। অর্থাৎ এই যে নাগরিকত্ব আইনের ক্ষেত্রে কিন্তু একবারে স্বচ্ছতা বজায় রাখতে হবে, সেখানে কোনো রকম মার্সি দেওয়া হবে না। গতকালই আমরা দেখিয়েছিলাম এমনটা বার্তা কিন্তু সরকারের তরফ থেকে, অসম সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। অবজার্ভিং দ্যাট দ্য কনসিকুয়েন্স অফ আ পার্সন বিং ডিক্লেয়ার্ড ফরেন ন্যাশনাল ইজ হিউজ অ্যান্ড মে লিড টু ডিটেনশন, deportation and separation from family and even possibly leave them stateless। অর্থাৎ যারা রাজ্যের বাইরে রয়েছেন বা রাজ্যের মধ্যে রয়েছেন সকলের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে। এবার দ্বিতীয় যে হেডলাইন্স সেদিকে নজর রাখবো। আফটার ফ্রেশ ইরান ক্লাসেস ট্রাম্প রেম্পোজেস হরমুজ ব্লকেজ। অর্থাৎ এই যে ইরান এবং আমেরিকার মধ্যে যে ইতিমধ্যে একেবারে ভয়ঙ্কর যুদ্ধ চলছে, প্রতিদিন একজন আরেকজনকে প্রতিহত করছে, সেক্ষেত্রে কিন্তু আবার হরমুজ প্রণালী বন্ধ করার বার্তা উঠে এসেছে। সেস ইউএস উইল বি রেইনবার্স 20% রেট ফর শিপ ট্রাফিক। অর্থাৎ এই নৌ যানবাহন যাতায়াতের ক্ষেত্রে, জাহাজ পরিষেবার ক্ষেত্রে 20% আরও কিন্তু ভর্তুকি বাড়ানোর কথা বলা হয়েছে। এবার থার্ড যে হেডলাইন্স সেদিকে নজর রাখবো, যেখানে আসাম রিফিলস জওয়ান কিল্ড 4 ইনজিওর্ড ইন নাগাল্যান্ড ব্লাস্ট। অর্থাৎ নাগাল্যান্ড আবারও উত্তপ্ত পরিস্থিতি, সেখানে ইতিমধ্যেই 4 জন ইনজিওর্ড এবং মৃতের সংখ্যা বাড়ছে। আসামে নাগাল্যান্ড আবারও ডিমাপুরের ছবিটা একই রকম উঠে আসছে। এই ছিল তিনটি হেডলাইন্স, চটজলদি দেখে নিলাম। এবার পরবর্তী যে হেডলাইন্স রয়েছে তা তুলে ধরবে শ্রেয়া। এবার আমরা নিয়মীয় বার্তার কিছু শিরোনামের দিকে নজর রাখবো। প্রথম যেটি আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রীয় উপহার হিসাবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি মনোহারি গোল্ডটি প্রদান করলেন প্রধানমন্ত্রী। আমরা জানি যে ইন্দোনেশিয়া সফরে গেছিলেন প্রধানমন্ত্রী এবং তাকে রাষ্ট্রীয় মর্যাদাও দেওয়া হয়েছিল ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির তরফ থেকে। এবং এখন যে খবরটা আমরা দেখতে পাচ্ছি যে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতিকে মনোহারি গোল্ডটি উপহার হিসেবে প্রদান করেছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম হেডলাইন এই ছিল। এবার আমরা দ্বিতীয় হেডলাইনের দিকে নজর রাখবো যে এনএইচপিসিএ 8টি সুইচ গেট খুলে দিলেও এবং তার থেকে জল বেরিয়ে আসছে। কালকে থেকে আমরা যে খবরটার দিকে নজর রাখছি যে অরুণাচল প্রদেশের মুষলধারে বৃষ্টির কারণে তাদের রিজার্ভে প্রচণ্ড ভার হয়ে গেছে এবং তার জন্য তারা 8টা সুইচ গেট খুলে দিয়েছে এবং যার ফলে ধেমাজি, লক্ষিমপুর সহ বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে সতর্কতা দেওয়া হয়েছে, কারণ কিনা তাতে বন্যার কবলে পড়তে পারে গ্রামগুলি। এবং যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে 8টি সুইচ গেট এখানে খুলে দেওয়া হয়েছে অরুণাচলের রিজার্ভের ওখানে 8টি সুইচ গেট খুলে দেওয়া হয়েছে এবং তাতেই লক্ষিমপুর এবং ধেমাজি সহ বিভিন্ন এলাকাকে সতর্কও করেছে সরকারের পক্ষ থেকে।
এবার তৃতীয় যে আরও খবরের দিকে নজর রাখবো সেটি হলো আসামে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকদিন ধরে খুবই বৃষ্টিপাত হচ্ছে, আর সেই নিয়ে 3 নম্বরের শিরোনামটি রয়েছে যে প্রলয়ঙ্কারী বানর রাজপথে বিনিদ্র রজনী যাপন করছে জনসাধারণ। স্বাভাবিকভাবেই আসামে এত বৃষ্টিপাতের ফলে চারিদিকে বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, নানা জায়গায় জল জমে যাচ্ছে, আর সেই জন্যই সাধারণ মানুষদের রাতের ঘুম উড়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ছবি দেখা যাচ্ছে যে একটি গাড়ি সম্পূর্ণ জলের তলায় চলে গেছে, এবং এটি কালকেরই ছবি। কালকে সুইচ গেটের এখানে এই ঘটনাটি ঘটেছে যে একটি গাড়ি যাচ্ছে এবং গাড়িটি সম্পূর্ণ জলের ভেতরে ঢুকে গেছে, এবং সেটি আমাদের তৃতীয় শিরোনাম যে সত্যি বন্যার জন্য সাধারণ মানুষের কিন্তু রাতের ঘুম উড়ে গেছে। এই ছিল আমাদের 3টি শিরোনাম। একেবারে শ্রেয়া, আমরা তাহলে সকাল থেকে এক এক করে আমাদের সমস্ত সেগমেন্টের দিকে নজর রাখলাম, তবে পরবর্তী বিস্তারিত খবর নিয়ে আসছে কিছুক্ষণের মধ্যে শ্রেয়া। এখন আমরা প্রভাতের আলো থেকে আমি এবং শ্রেয়া দুজনেই বিদায় নিচ্ছি।